নবীগঞ্জের বদরদি গ্রামে ঢুকতেই কানে আসে কোরআন তেলাওয়াতের সুমধুর ধ্বনি। চারপাশ মুখর কোমলমতি শিক্ষার্থীদের ধর্মভিত্তিক পাঠে। এই গ্রামে অবস্থিত বদরদি দাইমুদ্দিন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা, যেখানে ধর্মীয় ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয় ঘটেছে। প্রায় ৩ একর জায়গা জুড়ে গড়ে ওঠা দাইমুদ্দিন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন আলহাজ গোলাম মোস্তফা চৌধুরী MBE। ১৯৮৯ সালে যাত্রা শুরু করা মাদ্রাসাটি এখন শুধু ধর্মীয় শিক্ষা নয়, বরং নৈতিকতা ও মানবিকতায়ও একটি আদর্শ নাম। প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা চৌধুরী ২০২০ সালের ২১ নভেম্বর ইন্তেকাল করেন। এরপর প্রতিষ্ঠানের দায়িত্ব নেন তার ভাতিজা স্কটিশ পার্লামেন্ট সদস্য আলহাজ ফয়সল হোসেন চৌধুরী MBE, আরেক ভাতিজা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ জুনেদ হোসেন চৌধুরী এবং প্রতিষ্ঠাতার ছেলে সুমন চৌধুরী। তাদের নেতৃত্বে নতুন রূপে বিকশিত হচ্ছে প্রতিষ্ঠানটি। মাদ্রাসায় বর্তমানে হাফিজি শিক্ষা নিচ্ছেন ৬৫ জন শিক্ষার্থী। সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত চলে হিফজ ক্লাস। আবাসিক শিক্ষার্থীদের জন্য থাকছে অতিরিক্ত পাঠদান সকাল ও রাতে। আবাসিকে থাকা ২৯ জন শিক্ষার্থীর থাকা, খাওয়া, পোশাক, বইসহ সবকিছু দেয়া হয় বিনামূল্যে। তাদের জীবনে আলোর প্রদীপ জ্বালাতে নিরলসভাবে কাজ করছে এই প্রতিষ্ঠানটি। থাকা খাওয়ার ব্যবস্থা আমাদের বোর্ডিং আছে, বোর্ডিংয়েও হয়। থাকা খাওয়ার ব্যবস্থা খুব ভালো। আমরা পরিবারের পক্ষ থেকে আমরা থাকা খাওয়ার যে ব্যবস্থা এটা আমরা চালাই আনি আর কি। আমরা অন্য কোনো সাহায্য আমরা নিই না, এটা আমরা পরিবার ফ্যামিলির পক্ষ থেকে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাও চালু রয়েছে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য প্রতিদিন বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত চলে সাধারণ ক্লাস। আলহামদুলিল্লাহ, আমরা মাদ্রাসার লেখাপড়ার মান অনেক ভালো। বর্তমানে আমার মাদ্রাসায় স্টুডেন্ট আছে ৬৫ জন, বা সাথে প্লাস আমরা বাংলাও আছে, বাংলা, ইংলিশ, অঙ্ক চলতেছে। এদিকে আমার ৩ জন শিক্ষক আছেন। প্রতিষ্ঠানের মান আমরা অনেক ভালো, যারা পরিচালনা করেন খুব সুন্দরভাবে পরিচালনা হওয়ার। প্রতিষ্ঠানটির পরিচালনা ও উন্নয়নে সরাসরি যুক্ত রয়েছেন দাইমুদ্দিন পরিবারের প্রবাসী সদস্যরা। তাদের মধ্যে রয়েছেন স্কটিশ পার্লামেন্ট সদস্য আলহাজ ফয়সল হোসেন চৌধুরী MBE, সুমন চৌধুরী, ইমন চৌধুরী, রুমা চৌধুরী, রুমেল চৌধুরী, রুনেল চৌধুরী, ইশরাক হোসেন চৌধুরী, নাবিলা চৌধুরী, তানজিনা চৌধুরী তিশা ও তাহসিনা চৌধুরী। তাদের আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হাফেজ রুহুল আমিন এবং বদরদি মসজিদের খতিব কারি রাজু হোসেনকে পাঠানো হচ্ছে উমরা হজে। আলহাজ জুনেদ হোসেন চৌধুরী সবার পক্ষ থেকে, ওনার ফ্যামিলি পরিবারের পক্ষ থেকে, দেশ বিদেশ অবস্থানরত সকলের পক্ষ থেকে আমরা আগামী ২৯ জুলাই রোজ মঙ্গলবার উমরা হজের জন্য মক্কা মদিনায় যাব। আমি সর্বপ্রথমে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আলহাজ জুনেদ হোসেন চৌধুরী সাহেবের পরিবার এবং সদস্যদেরকে, দেশ বিদেশে অবস্থানরত। এই মাদ্রাসার ভবিষ্যৎ পরিকল্পনা আরও বিস্তৃত। নতুনভাবে ৫তলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে থাকবে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন কারিগরি শিক্ষার সুযোগ। এরই মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম হবে দক্ষ, সচেতন ও সজ্জিত। এখানে ৫ জন শিক্ষক নিয়োগ দিয়েছেন, ইংলিশ, বাংলা, অঙ্ক ও আরবি। এখন আলহাজ জুনেদ হোসেন চৌধুরী তাই চাইতেছেন যে এখানে কারিগরি শিক্ষা এবং অন্যান্য যে শিক্ষাগুলা, ড্রাইভিং, এরপর ইলেকট্রিক শিক্ষা, এই শিক্ষাটা চালু করতে। আমরা আশাবাদী তিনি এই কাজটা অলরেডি জমা করে দিয়েছেন। এই কিছুদিনের মধ্যেই এই কাজের প্রোডাক্টগুলো আমাদের মাঝে আসবে। এই প্রতিষ্ঠানটির জন্মলগ্ন থেকে দারুল কিরাত ফুলতলি মসজিদিয়া ট্রাস্টের অধীনে প্রতিবছর রমজান মাসে দারুল কিরাত প্রশিক্ষণ দেয়া হয় এবং এই প্রতিষ্ঠান থেকে হাজার হাজার শিক্ষার্থী কারি হয়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। এই প্রশিক্ষণ চালু করেন জুনেদ হোসেন চৌধুরী।